আসি এবং তৃতীয় তলায় গিয়েও ভগবানকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দর্শন করছিলাম আর সন্ধ্যা আরতির কীর্তন চলছিল, তখন কীর্তনও করছিলাম। ভগবানের দর্শন করে মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই। এত অপরূপ দর্শন আসলে কোনো কিছুতেই হয় না। প্রবর্তক মন্দিরে না আসলে হয়তো বা এটা আমার আক্ষেপ থেকে যেত। এরপর তৃতীয় তলায় গিয়েই নৃসিংহদেবকে পাই এবং এখানে গিয়ে আমি তাকে প্রণাম নিবেদন করি এবং ভগবানকে অনেক কাছ থেকে দেখার চেষ্টা করি, যে এখানে দাঁড়িয়ে ভগবানের দিক তাকিয়ে থাকি, ভগবানের দর্শন করি। এরপর চলে যাই, এখানে সুন্দর সুন্দর কিছু স্টল ছিল সেগুলো ঘুরে দেখার জন্য এবং স্টলে অনেক ধরনের ধর্মীয় গ্রন্থ ছিল, বই ছিল, এখানে জপের মালা ছিল, তারপর তুলসী মালা ছিল, ভগবানের সেবার জন্য যে সকল অ্যাক্সেসরিজ দরকার সেগুলো সবই ছিল। এবং আমরা মন্দিরে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করি, সেগুলোর ক্লিপও এখানে অ্যাড করলাম। চটপটি খেয়েছি, বার্গার খেয়েছি, সিঙ্গারা খেয়েছি। এই তো মোটামুটি এটাই ছিল আমার শ্রী শ্রী প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ছোট্ট একটা ভ্লগ। দেখা হবে সামনে নতুন ভ্লগ নিয়ে, থাকবে বিয়ের ভ্লগ প্লাস চট্টগ্রামেরও কিছু ভ্লগ। আজকে এই পর্যন্তই, টাটা।